লাইভ 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 আবারও লাইভ আমাদের পেজ থেকে আবারও লাইভ শুরু হয়ে গেল। আমার লাইভটা কি ক্লিয়ার? আমাদের পেজ থেকে আবারও লাইভ শুরু হয়ে গেল, দেখা যাচ্ছে। হ্যাঁ, আবারও লাইভে চলে আসলাম আপুদের মাঝে। তখন কিন্তু ছোট একটা মেসেজ দিয়ে গিয়েছিলাম যে আমি আবার একটা ছোট একটা লাইভ আবার আসবো আপনাদের এখানে, কারণ দেখা যাচ্ছে যে আসলে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে তো। আচ্ছা 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 আচ্ছা, আবারও লাইভে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ইয়াটিআর্স এর পক্ষ থেকে আবারও লাইভে চলে আসলাম আপুদের মাঝে। আবারও চলে আসলাম, তখন একটা ছোট মেসেজ দিয়ে গিয়েছিলাম যে আবারও আসবো, ফিরে আসবো আপনাদের মাঝে, কারণ দেখা যাচ্ছে কি আসলে আপুরা মানে এখন তো বেলা ছোট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সব কালেকশন একবারে দেখানো যায় না, সম্ভব হয়ে ওঠে না ওভাবে করে। তো যার কারণে ভাবলাম যে একটু ভেঙে ভেঙে আপুদেরকে একটু দেখাই, মানে আমাদের যে আইটেম গুলো আছে, ড্রেসের কালেকশন গুলো যে আছে, স্টিচ নন স্টিচ কর্ডস যেগুলো থাকে, এগুলো একটু ভেঙে ভেঙে আপুদেরকে এখন থেকে দেখাবো। চেষ্টা করব যে একটু শর্ট শর্ট করে সবকিছুই আপুদেরকে সবসময় দেখানো যায়। যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু মেসেজ করে কমেন্ট করে আর কি জানাবেন, এবং আমাদের এই লাইভটির সাথে বেশি বেশি করে থাকবেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাই হোক, এখন একটু আগে লাইভে তো দেখালাম যে স্টিচ আনস্টিচের চুন্ডি প্রিন্টের দেশীয় প্রিমিয়াম লোনের উপরে চুন্ডি প্রিন্টের কালেকশন দেখিয়েছি আপুদেরকে। আশা করি আপুদের অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমাদের এখান থেকে হয়তো বা অর্ডার করবে আপুরা, যারা এখনো নিচ্ছেন বা নিবেন এরকম ভাবছেন। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমরা পেজে প্রথম দিন থেকেই কিন্তু কর্ডস দেখিয়েছিলাম, স্টিচ আনস্টিচ ড্রেসের সাথে সাথে আমাদের কিছু কর্ডস ছিল। কর্ডস বলতে আমরা জানি আপুরা সবসময় যারা রেগুলার এগুলো ওয়্যার করেন, টু পিস জাতীয় হয় আর কি। এখানে আপনার কুর্তি অ্যান্ড প্যান্ট স্টাইলের যেগুলো থাকে এগুলাকে আমরা কর্ডস বলে থাকি। তো এখনকার মডার্ন সময়ে কিন্তু সমস্ত আপুরাই কিন্তু এগুলো খুব কমফোর্টেবলি ওয়্যার করেন, এবং এর জন্য এগুলো বিবেচনা করে আমরা কিছু কর্ডস দেখিয়েছিলাম প্রথম দিকে। তো দেখলাম যে এটার এই কর্ডস গুলো না, মানে আমাদের যে কর্ডস কালেকশন গুলো ছিল আপুরা খুব পছন্দ করেছে, এবং আমাদের মোটামুটি ভাবে এগুলো বেশ আমরা সেল করেছি। তো অল্প কিছু সংখ্যক কর্ডস আমাদের এখানে আছে, এবং এগুলো একটু আপুদেরকে আবার একটু দেখানোর জন্যই করছি যে আপুরা এটা আর একটু দেখুক আমাদের পেজ থেকে, কারণ যারা তো নিয়েছে তো নিয়েই ফেলেছেন, আর যারা আমাদের এখন নতুন ভিউয়ার্স আছেন এবং যারা আমাদের লাইভটি দেখছেন, যারা আমাদের পেজের সাথে সবসময় ভিজিট করছেন, তো তাদের জন্যই আর কি দেখা যাচ্ছে যে যেগুলো এখনো আছে বা আমরা এগুলো আবার একটু রিস্টক করেছি, কিছু করেছে, আসছে, আবার আসবে, এগুলোর মধ্যেই আর কি আমরা আছি, যেহেতু আমরা মোটামুটি ভাবে আপুদের কাছ থেকে একটা সাড়া পেয়েছি, এবং আমাদের এখান থেকে কোর্স গুলো সবাই মোটামুটি ভাবে নিয়েছে, পড়েছে, এবং তারা খুব কমফোর্টেবল হয়েছে, প্লিজড হয়েছে। তো এর জন্য ভাবলাম যে আবার একটা শর্ট লাইভ করে আপুদেরকে আমাদের কোর্স গুলো একটু দেখিয়ে দিই। এবং এই কোর্স গুলো হয় কি, দেখা যায় যে এখনকার মডার্ন সময় দেখা যায় যে সবাই একটু কমফোর্টেবল এর সাথে ফ্যাশনেবল একটা ড্রেস পরতে চায়, যে একটু ফ্যাশনেবলও লাগবে, কমফোর্টেবলও লাগবে, এবং আমাকে দেখতেও বেশ মার্জিত লাগবে। তো সবকিছু বিবেচনা করে কোর্স হচ্ছে গিয়ে একদম খুবই মানে একদম কি বলবো, মানে ইজিলি ভাবে ফ্লেক্সিবল ভাবে জিনিসগুলো, এই ড্রেসগুলো কিন্তু ওয়্যার করা যায়। তো ওইটাই যে কথা সেই কাজ। তো এই জন্য ভাবলাম যে আপুদেরকে সবসময় কমফোর্টেবল এবং ফ্যাশনেবল রাখার জন্যই কিন্তু আমরা এই কোর্স গুলো হাজির করেছি, এবং এগুলো কিন্তু একটা বেশ সাড়া পেয়েছি। দিল্লি ক্র্যাফটস এরও কিন্তু দেখিয়েছি, দিল্লি বুটিক্স বা দিল্লি ক্র্যাফটস এরও কিন্তু দেখিয়েছি, ওইটাও আমরা বেশ সাড়া পেয়েছি। খুবই খুবই ধন্যবাদ যারা নিয়েছেন আমাদের এখান থেকে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর সে সাথে বলবো যে যেগুলো কটন কর্স গুলো ছিল সেগুলো কিন্তু অনেক আপুরা নিয়েছে। আর কর্স গুলো দেখা যায় কি এগুলো রেডিমেড স্টিচ থাকে, একদম পুরো কমপ্লিট রেডি থাকে, আপনি হাতে নিবেন আর শুধু পরে চলে যাবেন।
এগুলো হচ্ছে গিয়ে এতটা কমফোর্ট ভাবে করা। আর যেহেতু কটন কর্ডস আমি বলছি, কটন কর্ডস গুলো হয় কি রেগুলার ইউজেস এর জন্য দেখা যায় যে যে কোনো অফিস বা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় খুব কমফোর্টেবল ভাবে এগুলো পরা যায় এবং বেশ ফ্যাশনেবল লাগে। আর যেহেতু গরম শীত সবকিছু মিলিয়েই থাকে, আর গরম শীত মিলিয়ে যদি বলতে চাই যে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীতের সময় এখন চলে আসছে, তো দেখা যায় যে একটু এই ধরনের কটস পরলে উপরে একটা হালকা সোয়েটার বা কার্ডিগান জাতীয় এরকম কিছু একটা পরলে কিন্তু ভিতরে খুব আনইজি ফিল হয় না। দেখা যায় অনেক ভারী কাপড়ের উপরে আরেকটা ভারী কাপড় পরলে কিন্তু অনেক সময় একটু আনইজি ফিল হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু কর্ডস গুলো দেখা যায় যে এগুলো যেহেতু কটন কর্ডস হিসেবে আছে, তো কটন কর্ডস গুলো দেখা যায় যে আপনি রেগুলার ইউজ করলেন, ভিতরে পড়লেন, উপরে এখন যেহেতু শীতকাল চলে আসতেছে উপরে একটা আপনি কার্ডিগান বা সোয়েটার বা কি বলে ওইটাকে ব্লেজার টাইপ এই টাইপ কিছু পরলেও কিন্তু বেশি স্মার্ট লাগে এবং ফ্যাশনেবল লাগে। তো আপুদেরকে সবসময় ফ্যাশনেবল রাখার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি আপুদের মাঝে ধামাকা ওয়াও টাইপ ড্রেস রাখার। জানি না কতটুকু পারছি, কিন্তু ইনশাল্লাহ এইটাই হচ্ছে কি আমাদের মেইন পয়েন্ট, যে আপুরা সবসময় কমফোর্টেবল, ফ্যাশনেবল এবং রিজনেবল সবকিছু বিবেচনা করেই আমাদের পেজ থেকে কেনাকাটা করবেন, যাতে আপনাদেরকে এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে রাখা যায়। রিজনেবল, ফ্যাশনেবল, তারপরে কি রিজনেবল আর হচ্ছে কমফোর্টেবল, তিনটা জিনিস যাতে আপনারা খুব ইজিলি ভাবে আমাদের পেজ থেকে পেয়ে যেতে পারে। এক ঢিলে তিনটা পাখি মারা আর কি মোটামুটি ভাবে। তো যাই হোক, এখন সেটাই বিবেচনা করে আমি আপনাদেরকে একটু কর্ডস দেখাবো। এই কর্ডস গুলো বেশ সুন্দর একটা সাড়া পেয়েছি, ইনশাল্লাহ এগুলো আরো আমাদের রিস্টকে আসছে, আরো সুন্দর সুন্দর কালেকশন আমাদের রিস্টকে আসছে। সবসময় কিন্তু আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের পেজটা ভিজিট করবেন। আমাদের পেজ কিন্তু লাক্সারিয়াস লাক্সারিয়াস আইটেম, তারপর কটনের দিক থেকেও বলি যদি প্রিমিয়াম কোয়ালিটি, সবকিছু অথেন্টিক কালার, মানে সবকিছু মিলিয়ে মানে এত আমি ডিসক্রাইবও করতে পারছি না আসলে, আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে, যে আসলে আমরা মার্জিত জিনিস রাখার চেষ্টা করি এবং রাখছি, ইনশাল্লাহ সামনেও রাখবো। তো একটা কথা বলতে বলতে কর্ডস দেখাই আপনাদেরকে, আমি একদম খুব সোবার একটা কালার দিয়ে শুরু করি কর্ডস। এই কর্ডস গুলো আপনারা দেখেছেন, নিয়েছেন, যারা তো নিয়েছেন তো নিয়েই ফেলেছেন, আর যারা এখন নিবেন, নিচ্ছেন বা দেখছেন আমাকে এখান থেকে সরাসরি, তারা একটুখানি আমাকে একটু কমেন্ট করবেন। আর এই সুন্দর ল্যাভেন্ডার কালারটা দিয়েই কিন্তু আমি শুরু করে ফেলছি আমার সেকেন্ড লাইভ। আজকে এটা আমাদের সেকেন্ড লাইভ, আমাদের একটা ফার্স্ট লাইভ গিয়েছে, আমি ওখানেও কিছু আনস্টিচ ড্রেস দেখিয়েছি, আর এখন একটা স্টিচ কর্ডস দেখিয়ে দিই আপুদেরকে। ভাবলাম যে আপুদেরকে একটু এখন থেকে একটু ভাগ ভাগ করে লাইভ করে করে আপুদেরকে একটু দেখাবো, যাতে আপুরা সব সময় কি বলে এটাকে কমফোর্টেবল ভাবে দেখতে পারেন, যাতে দেখা যায় অনেক বড় লাইভ হয়ে গেলে, বা হ্যাঁ আমরা অনেক বড় লাইভও হবে বা হয়েছে, বা আরো গর্জিয়াস যখন আমরা অথেন্টিক যে ড্রেস গুলো দেখাই তখন ওইগুলো একটু বড় হয়ে যায় বা অনেকগুলো কালেকশন একসাথে পড়ে যায়। তো দেখা যায় যে ওরকমও থাকছে, আবার একটু শর্ট শর্ট লাইভও মাঝে মাঝে আমাদের পেজ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, গল্প করতে করতে দেখিয়ে দিই আমার হাতের কর্ডসটি। হাতের কর্ডসটি সম্পর্কে যদি এখন বলি, এটা একটা ল্যাভেন্ডার কালার, এটা হচ্ছে আমার ল্যাভেন্ডার কালার। ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরো ড্রেসটির ফুল লুক দিচ্ছে এরকম। এটা হচ্ছে একটা দেশীয় প্রিমিয়াম কটনের মধ্যে, দেশীয় প্রিমিয়াম কটনের মধ্যে চুনরি প্রিন্ট করা আর কি, চুনরি প্রিন্ট বলবো এটাকে আমরা। একটু দূর থেকে আগে আমি একটু লুকটা দেখাই, এন্ড এখন আমি যদি একটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার। ল্যাভেন্ডার কালারটা হচ্ছে খুবই সোভার একটা কালার, এবং এটা যে কোনো আপুরাই, যে কোনো এইজের আপুরাই পরলে কিন্তু খুবই সুন্দর এবং মার্জিত লাগে। তো সাকিরা সাকিব চৈতি বলছে লাভলি ড্রেস, থ্যাংক ইউ দোস্ত, বেশি বেশি করে আমাদের এই লাইভটি একটু শেয়ার করে দিবা। তো যাই হোক, এখন আমি একটু কাছে থেকে দেখাই। কাছে থেকে যদি বলি, এটা কিন্তু একটু চুনরি প্রিন্ট, আমি একটু কাছে থেকে দেখাই, এগুলো হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে হোয়াইট এর একটা চুনরি প্রিন্ট করেছে, চুনরি প্রিন্ট করেছে। এন্ড আমি যদি একটু নেক পোর্শনে যাই, নেক পোর্শনে কিন্তু
এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করেছে, এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করেছে। রাউন্ড আপনার এখানে গলার মধ্যে শেপ করেছে, নেকে নেকে হচ্ছে গিয়ে এভাবে করে রাউন্ড করে শেপ করেছে। অ্যান্ড এখানেও কিন্তু রাউন্ড করে একটা সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে গিয়ে এমব্রয়ডারি কাজ করে গিয়েছে। এবং এখানেও কিন্তু হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করেছে, হোয়াইট কালার থ্রেড দিয়ে কাজ করেছে। যেহেতু আমার পুরো প্রিন্টেডটা হচ্ছে গিয়ে চুনরি প্রিন্ট, সাদা চুনরি প্রিন্ট, হোয়াইট চুনরি প্রিন্ট করেছে, তাই এর জন্য নেক পোর্শনও কিন্তু এভাবে করে হোয়াইট থ্রেড ইউজ করেছে এবং হোয়াইট থ্রেড সিকোয়েন্সও ব্যবহার করেছে। একটু জড়ো করে কাজ করেছে যাতে আপনাদের এই কাজটি যাতে আরো একটু বেশি গর্জিয়াস লাগে। এই ধরনের ড্রেস কিন্তু আমরা ইজিলি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানেও কিন্তু ছোটখাটো আমাদের ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবো কমফোর্টেবল ভাবে। এখন আমি যদি একটু স্লিভসে যাই, এটার স্লিভসটাও কিন্তু এভাবে প্রিন্টেড করা অ্যান্ড এখানেও কিন্তু আমার লেস ওয়ার্ক করেছে, কুশি কাটা লেস ওয়ার্ক করেছে এবং এটা পুরো স্লিভসটা হচ্ছে আমার এরকম থাকছে। এটা হচ্ছে আমার পুরো স্লিভসটা। অ্যান্ড আমি যদি একটু দামান পোর্শনে যাই, এটার লোয়ার পোর্শনে কিন্তু এভাবে করে একটা রাউন্ড শেপ করেছে, এটা কিন্তু এখানে রাউন্ড শেপ করেছে। হ্যাঁ, এটা একটা রাউন্ড শেপ করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইনটা যদি আমরা বলতে যাই, এটা একটা ওই আফগান আফগান একটা স্টাইল আছে, কিন্তু আফগান পাকিস্তানি যে একটা আমরা একটা সময় ড্রেস পরতাম যে ওই ধরনের বান্টি বাবলি টাইপের। আমি একটু অনেক আগে একটা সময় ছিল বান্টি বাবলি একটা সিনেমা ছিল, ওইটার কিন্তু একটা ডিজাইন ছিল ওই সময়, কিন্তু এই কাটটা কিন্তু খুব বেশ চলেছিল বান্টি বাবলি টাইপের। তো ওইটাই যদি আমি একটু বলি, এটা কিন্তু ওই টাইপেরই একটা ভাইবস দিচ্ছে, কারণ এটা নিচটা হচ্ছে এভাবে রাউন্ড শেপ করেছে এবং রাউন্ড শেপের মধ্যেও কিন্তু এভাবে করে লেস ওয়ার্ক করেছে, ফুল রাউন্ডের মধ্যে এভাবে করে ফুল করে কুশি কাটার লেস ওয়ার্ক করেছে। এটা হচ্ছে আমার কুশি কাটার লেস ওয়ার্ক করেছে। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এরকমটা। এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেস। এটা কিন্তু আপুরা সাইজের একটা আছে, এটা এখানে লেখা আছে যে ডাবল এক্সেল আর কি আমরা বলবো। এটার সাইজটা যদি আমরা বলি, এটা হচ্ছে 42 হচ্ছে আমার বডি সাইজ, 42 হচ্ছে আমার বডি সাইজ অ্যান্ড লং হচ্ছে এটার 40, লং হচ্ছে 40, লং হচ্ছে 40 অ্যান্ড বডি সাইজ হচ্ছে গিয়ে আপনার 42। আর এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা ঠিক এটা লুক দিচ্ছে এরকম, এটা প্রিন্টেড করায়, পিছনে কোনো কাজ নেই, সিম্পলি থাকছে। এটা হচ্ছে আমার পুরো ব্যাক পোর্শন। অ্যান্ড আমি যদি একটু প্যান্টে চলে যাই, এটার প্যান্টও কিন্তু ওই যে সেটা যেটা বললাম না যে কি বলে এটাকে আফগান 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 কাবলি, আফগান কাবলি যেটাকে বলি আমরা আফগান কাবলি, এটা হচ্ছে আমার আফগান কাবলি প্যান্ট, আফগান কাবলি প্যান্ট। আমি যদি একটু প্যান্টের ডিসক্রিপশনটা যদি একটু বলি, এটা হচ্ছে আমার কোমরে ইলাস্টিক পেয়ে যাচ্ছেন, খুব সফট এবং খুবই কমফোর্টেবল ভাবে আপনারা পরতে পারবেন, যে কোনো আপুরাই, সাইজটাও বেশ সুন্দরভাবে আছে, যে কোনো আপুরাই ওয়্যার করতে পারবেন ইজিলি। অ্যান্ড এটা হচ্ছে আমার পুরো প্যান্টারি এবং এটাও কিন্তু নিচে ঠিক এভাবে করে কাবলি স্টাইলে ডিজাইন করেছে, এখানে একটু কুচি সিস্টেম করেছে এবং এখানেও কিন্তু লেস ওয়ার্ক করেছে একটু এভাবে করে পার করে। এটা হচ্ছে আমার প্যান্ট, এটা হচ্ছে আমার প্যান্ট ল্যাভেন্ডার কালারের মধ্যে। এগুলোর দামও কিন্তু সে আগেরটাই রাখা হয়েছে, দাম একদমই বাড়ানো হয়নি, কারণ আমরা যেহেতু আপুদের পছন্দের কথাটাই সবসময় বিবেচনা করি, যে আমাদের পেজ থেকে যারা কেনাকাটা করছেন এ পর্যন্ত করেছেন তাদেরকে সবসময় চিন্তা করি যে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় সবকিছু রাখার, কারণ আমরা চাই আপুদের সাথে সবসময় কি বলি ওই যে একই কথা, যে আপুদের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হোক, ভালো হোক, যাতে আপুরা রেগুলার আমাদের এখানে কেনাকাটা করতে পারে। তো এখন আমি যদি একটু ফুল ড্রেসটার লুকটা দেখাই, এটার মধ্যে কিন্তু কালার আছে, এটা বাদে আরো দুইটা, আমি আরো দুইটা কালার দেখিয়ে দিব। এই কর্ডস গুলো কিন্তু খুবই খুবই মার্জিত লাগে এবং খুব ফ্যাশনেবল লাগে, কিন্তু দেখা যায় যে আমরা কমফোর্টেবল ভাবে যে কোনো একটা ড্রেস ওয়্যার করতে গেলে বা দেখা যায় একটু ফ্যাশনের কথাটাও চিন্তা করতে হয়, যে আমাকে দেখতে কেমন লাগবে বা আমাকে দেখতে কতটুকু ফ্যাশনেবল লাগবে, কতটুকু মার্জিত লাগবে, তো ওইগুলাই চিন্তা করেই কিন্তু এই ড্রেসগুলো আমাদের সামনে আনা। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন, আমি এটার সাইজটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন 42 আর লং বডি সাইজ 42 অ্যান্ড লং হচ্ছে 40। এগুলো কিন্তু প্রাইস কিন্তু সেমটাই রাখা হয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি এই ড্রেসটা। তাই আমি এখন নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কালার একটা, এটা হচ্ছে আমার ইয়েলো। ওয়াও,
কেমন লাগছে? ইয়োলো ইয়োলো পাখি পাখি, হ্যাঁ ছোট ছোট পাখি না, পাখি না, কি বলে ওটাকে, চিক, ওই ছোট ছোট মুরগির বাচ্চা যেটাকে বলা হয় চিক, ছোট ছোট চিকের মতো লাগছে তাই না? ইয়েলো কালারটা কিন্তু খুবই ভালো লাগে। ইয়েলো কালারটা হয় কি, মানে লাইটের সাথে পড়লে খুবই মানে আলোকিত লাগে, ঝলকানো ঝলকানো একটা ভাব লাগে। আমার ক্যামেরাতে লাইভে বা কতটুকু ভালো দেখাচ্ছে আমি জানি না, বাট এগুলো কিন্তু বেশ সুন্দর এবং বেশ কমফোর্টেবল ভাবে পরা যায়। এগুলো কিন্তু ফ্যাশন ডিজাইন হিসেবে মানে ফ্যাশনেবল হিসেবেও কিন্তু খুবই সুন্দর, খুবই মার্জিত। তো যাই হোক, এটা হচ্ছে আমার ইয়েলো কালারের মধ্যে পড়ছে। ইয়েলো কালারের মধ্যে পুরো ফুল ড্রেসটি হচ্ছে গিয়ে এভাবে প্রিন্টেড করা, চুনরি প্রিন্ট। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো হচ্ছে চুনরি প্রিন্ট। অ্যান্ড নেক পোর্শনেও কিন্তু এভাবে করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করে খুব সুন্দর করে রাউন্ড শেপ করে একটা কাজ করেছে। নেকেও কিন্তু এভাবে রাউন্ড শেপ করেছে এবং এটার নেক পোর্শনে ঠিক এভাবে করে রাউন্ড শেপ করেছে। কাজ কিন্তু হাতে বাজবে না, এগুলো কাজ কিন্তু খুবই মিহি করে করেছে, এগুলো কাজ কিন্তু খুবই মিহি করে করেছে, হাতে বাজবে না। এন্ড এখানেও কিন্তু রাউন্ড শেপ করে দেওয়া, এটাও কিন্তু এভাবে রাউন্ড শেপ করে দেওয়া, খুবই সুন্দর। কিন্তু আপুরা পরলে কিন্তু বেশ স্মার্ট লাগে। এই ড্রেসগুলো কিন্তু আমি যত যাই বলি না কেন, এখানে কতটুকু দেখা যাচ্ছে বা যারা নিয়েছে, যে আপুরা নিয়ে অলরেডি ওয়্যার করে ফেলেছে, তারা হয়তো বুঝতে পারছে যে আসলে ড্রেসগুলো কতটা সুন্দর এবং কতটা মার্জিত এই ড্রেসগুলো। তো কালার গুলো কিন্তু আপুরা আমরা কিন্তু খুবই সোবার সোবার কালার রাখার চেষ্টা করি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কালার গুলো যাতে আপুদের খুব অ্যাট্রাকশন করে, কারণ কালারটাই কিন্তু হচ্ছে গিয়ে মানে যে কোনো বিষয়ে, যে কোনো ড্রেস পরেন বা যেটাই আপনি পরেন না কেন, যেটাই যখন যাই ওয়্যার করেন না কেন, নিজেকে সবসময় গুছিয়ে রাখাটা হচ্ছে বড় একটা ব্যাপার। আর সেই জায়গায় যদি হয় কালারের যে ব্যাপারগুলো থাকে, কালার গুলো কিন্তু একটু সোবার কালার পরলে হ্যাঁ দেখা যায় যে খুব ভালো লাগে। হ্যাঁ বয়সের একটা ব্যাপার থেকে, বয়সের সাথেও কিন্তু অনেক কিছু মানিয়ে পড়তে হয়, কিন্তু তারপরও কিন্তু আমি মনে করি বয়সের সাথে সাথে মাঝে মাঝে নিজেকেও কালারফুল রাখতে হয়। কারণ বয়স হচ্ছে কি মানুষের দুটা সংখ্যা, তাই না, জাস্ট দুটো সংখ্যা, কিন্তু মনকে উৎফুল্ল রাখার জন্য পড়তে হয় সবসময় কালারফুল, একটু মার্জিত এবং ফ্যাশনেবল জামা কাপড়। এবং সেটা পেয়ে যাচ্ছেন কোথায়, এআরটি অ্যাটায়ার্স এর পেজেই কিন্তু। এবং এই জন্যই বলি সবসময় আপুরা আমাদের এই পেজটাতে ভিজিট করবেন, সবসময় আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন আরো কিছু কিছু ধামাকা কালেকশন কিন্তু সামনে চলে আসতেছে আপুরা, যেহেতু মোটামুটি ভাবে উইন্টার সিজন চলে আসছে, সামনে ওয়েডিং ও আসতেছে, সবকিছু মিলে ওয়েডিং, আবার দেখতে দেখতে রোজা চলে আসতেছে, ঈদ চলে আসতেছে। আর সবসময় পেজের সাথে থাকবেন, দেখবেন যে এরকম ধামাকা ধামাকা জামা কাপড় আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন, এবং সেটা কি রিজনেবল প্রাইসে। কারণ আমরা সবসময় চেষ্টা করি আপুদেরকে রিজনেবল প্রাইসের মধ্যেই সবকিছু প্রোভাইড করার, কারণ আমরা চাই আপুদের সাথে আমাদের সম্পর্ক কি হোক, সুন্দর হোক, আরো মার্জিত হোক, আরো আবার কালারফুল হোক। তো যাই হোক, এটা হচ্ছে আমার ড্রেসটি, এটা হচ্ছে আমার ড্রেসের পুরো ফুল লুকটি দিচ্ছে, এটা হচ্ছে আমার পুরো ড্রেসের ফুল লুক। এন্ড এটারও কিন্তু প্যান্টের যদি বলি, প্যান্টও কিন্তু এরকম। প্যান্টের লংটা যদি আমি বলি দেন, প্যান্টের লংটা বলিনি, প্যান্টের লং হচ্ছে 38 হচ্ছে আমার প্যান্টের লং। প্যান্টও কিন্তু আপনি একদম যে মোটামুটি বেশ প্রিসাইজ, এগুলো কিন্তু যে কোনো আপুরে সুন্দরভাবে ইজিলি কমফোর্টেবল ভাবে এগুলো ওয়্যার করতে পারবেন। এখানেও কিন্তু ফ্লেক্সিবল একটা দেওয়া আছে, ইলাস্টিক করা আছে এখানে কোমরে। এখানেও কিন্তু এভাবে করে পুরো ড্রেসটার কাবলি, আফগান কাবলি সালোয়ার ডিজাইন করেছে। এটা পরলে একটা মানে একটা আফগান জিলাপি ভাব আসবে আর কি, তাই না? এটা পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে, খুব সুন্দর একটা ড্রেস। আমার কাছে তো খুবই পছন্দ হচ্ছে ড্রেসটি। এটা হচ্ছে কি আমার পুরো প্যান্ট, আর এটা হচ্ছে আমার ড্রেসটা পুরো লুক। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। এটার সাইজটা আমি বলে দিই, এই ইয়েলো কালারের সাইজটা হচ্ছে গিয়ে 40, এটার ইয়েলো কালারের সাইজটা হবে 40 হচ্ছে আমার এটার ইয়েলো কালারের সাইজটা হবে 40। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন। এবং এটা লং কিন্তু হবে 38 থেকে 39, লং হচ্ছে 38 থেকে 39 এন্ড এটার বডি সাইজ হচ্ছে 40। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আমি নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা আমাদের নেক্সট এন্ড লাস্ট কালার। এটা হচ্ছে গিয়ে আমার অ্যাশ কালার। অ্যাশ কালারটাও কিন্তু সাংঘাতিক লাগছে, কি বলেন? কেমন লাগছে আপনারা একটু বলেন তো। দেখেন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে ঠিকঠাক মতো,
তাদেরকে দেখাচ্ছি আপুরা যে আমার এই লাইভের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এখন আমার হাতের যে ড্রেসটা, এটা হচ্ছে একটা অ্যাশ কালার। এটা হচ্ছে অ্যাশ কালার কর্ডস, যেটাকে বলছি অ্যাশ কালার কর্ডস। এটা হচ্ছে পুরো অ্যাশ কালারের মধ্যে ভাবে হোয়াইট কালার চুন্ডি প্রিন্ট করেছে। নেক পোর্শনও কিন্তু হোয়াইট কালার থ্রেড দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে। আমি একটু কাছে থেকে দেখাবো আপুদেরকে। এইটা হচ্ছে আমার পুরো ড্রেসের কাছে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাশ কালারের মধ্যে আবার এইটা হচ্ছে আমার নেক পোর্শনে হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে, খুবই মিহি করে কাজ করেছে। রাউন্ড শেপ নেক করেছে অ্যান্ড রাউন্ড শেপ এখানেও নেকে রাউন্ড শেপ করে গিয়েছে অ্যান্ড এটার কিন্তু নিচেও রাউন্ড শেপ। কতটুকু দেখাতে পারছি জানি না, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আপুরা। এবং পিছনে কিন্তু এটা এরকম সিম্পল থাকছে, এটা হচ্ছে আমাদের সিম্পলি পিছনে থাকছে। এটারও কিন্তু সাইজ হয়ে যাচ্ছে 42, বডি সাইজ হচ্ছে 42, বডি সাইজ 42 অ্যান্ড লং হচ্ছে কি 40, লং হচ্ছে 40 অ্যান্ড বডি সাইজ হচ্ছে 42। এইটা আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে, আর অবশ্যই ইনবক্স যখন করবেন তখন সাইজটাও একটু মেনশন করে দিবেন, কারণ দেখা যাচ্ছে যে সাইজটা কিন্তু মেনশন না করলে অর্ডারটা কনফার্ম করা হচ্ছে না, যার কারণে একটু সাইজটাও কিন্তু মেনশন করে দিবেন। আমি যদি এটার প্যান্টে চলে যাই, এটা প্যান্টটাও কিন্তু সেম ডিজাইনেই থাকছে, আফগান কাবলি আফগান কাবলি ডিজাইন প্যান্ট। এটাও এখানে কোচি সিস্টেম অ্যান্ড এখানেও কিন্তু এখানে এভাবে করে পার করে আবার লেস ওয়ার্ক করেছে। খুব কমফোর্টেবল ফ্লেক্সিবল একটা দেওয়া, ইলাস্টিক দেওয়া, খুবই আরাম করে আপুরা পরতে পারবেন সবসময়। এবং এগুলো কিন্তু আপুরা কালার কস্ট কিন্তু একদম গ্যারান্টি, এগুলো কিন্তু কালার নষ্ট হবে না। কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন, কাপড়ে কোনো নেই, আমাদের এগুলো দেশীয় প্রোডাক্ট, একদম সুন্দরভাবে আপনারা ইজিলি এগুলো ওয়্যার করতে পারবেন। কালারে কিন্তু কোনো সমস্যা হবে না আপুরা, রং নষ্ট হবে না, বা দেখা যাচ্ছে যে হবে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, সুতো বা ওই যে ভুস্কো ভুস্কো টাইপের যে অনেক সময় হয়, এগুলো হবে না, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন। এগুলো যখন আপুরা আপনারা হাতে ড্রেসগুলো নিবেন তখন বুঝবেন যে আমরা আসলে মানটা কতটুকু ভালো রেখেছি, কারণ আমরা চেষ্টা করছি বিজনেস করতে এসেছি এখানে আপুরা, যাতে আমাদের কোয়ালিটিটা আমরা সবার আগে মেনটেন করার চেষ্টা করছি, যে আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপুদের মাঝে সবার মাঝে প্রোভাইড করতে পারি। কারণ আমরা যদি এখন একটু কোয়ালিটিটা যদি আমরা প্রথম দিক থেকেই যদি খারাপ করি, তাহলে কিন্তু আমরা আপুদের সাথে সম্পর্ক ভালো করতে পারবো না, মন জয় করতে পারবো না। মন জয় করার জন্য লাগবে কি আমাদের প্রিমিয়াম, কোয়ালিটিফুল এবং রিজনেবল প্রাইস। সো এইগুলোই বিবেচনা করে আমাদের আসলে এইটার উদ্দেশ্য পেজের যাত্রা। এখন যদি বলি যে কালার, এই জন্য বলবো যে এগুলো হাতে যখন পাবেন আপুরা রং কোষ কোনো সমস্যা হবে না, ভুস্কা উঠবে না, বা দেখা যায় যে অনেক সময় কাপড় মানে প্রথম ধোয়াতে নষ্ট হয়ে যায়, একদম এগুলো আপনারা মানে নিশ্চিন্তে আপনারা এগুলো ওয়্যার করতে পারবেন। আমাদের এখান থেকে কিনে আপনারা নিশ্চিন্তে ওয়্যার করতে পারবেন, কারণ এগুলো একদমই কোনো সমস্যা হবে না। আর কাজগুলোও তো আমি দেখিয়ে দিলাম কাছে থেকে, কাজটাও কিন্তু আপুরা খুবই মিহি ভাবে করা, একদম হাতে বাজবে না বা কোনো রকমই হবে না, সমস্যা হবে না। হ্যাঁ, যে মানে আপনারা মোটামুটি ভাবে যখন একটু শ্যাম্পু ওয়াশ করে এগুলো যখন পরবেন আপুরা, একটু আয়রন করে পরবেন, দেখবেন যে আপুরা খুবই সুন্দর লাগবে, খুবই মার্জিত লাগবে। আর মার্জিত রাখার জন্যই কিন্তু এআরটি অ্যাটায়ার্স এর কিন্তু ড্রেস সবসময় এভাবে করে কালেকশন রাখার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ সামনেও আরো ভালো ভালো কালেকশন আপুদের মাঝে চলে আসবে। এখন এটার দামটা যদি আমি বলে দিই, এই তিনটার দাম পড়ে যাবে হচ্ছে গিয়ে 850 850 টাকা, 850 টাকা। এই ড্রেসগুলোর প্রাইস পড়ে যাচ্ছে 850 টাকা। এগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই মার্জিত, এবং এগুলো যে কোনো জায়গায় খুব ইজিলি ওয়্যার করা যায়। আপনারা এগুলো নিয়ে চটজলদি নিবেন আর চটজলদি পরে চলে যাবেন। এগুলো হচ্ছে খুবই সুন্দর, খুবই মার্জিত। দাম পড়ে যাচ্ছে 850 টাকা। 850 টাকা, যার যেটা ভালো লাগবে। আমি তো তিনটা কালার দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু আমাদের রিস্টকে এসেছে, আর মানে কিছু কালেকশন
প্রথমে ছিল মোটামুটি ভাবে আমাদের একটা ভালো রেগুলার একটা পেয়েছিলাম, সাড়া পেয়েছিলাম। তো যার কারণে আপুদেরকে আমি একটা শর্ট লাইভ করে আবারও এইগুলি একটু দেখিয়ে দিলাম। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। আর সবসময় আপুরা একটা কথা বলি যে আমাদের পেজ পেতে ভিজিট করবেন, দেখবেন আমাদের কালেকশন গুলো কেমন, বা আমরা অন্যান্য পেজের সাথেও তুলনা করবেন মাঝে মাঝে, যে এই পেজ থেকে এটা নিয়েছিলাম এরকম হয়েছে, এই পেজ থেকে এটা নিয়েছি এটা তো এরকম হয়েছে। আমরা কিন্তু অনেক সময় অনেক পেজের, আমরা নিজেরাও যখন পার্সোনালি যখন কেনাকাটা করি তখনও দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের করি, যে দেখা যায় এই পেজ থেকে এটা কিনলাম জিনিসটা ভালো হলো না, ওই পেজ থেকে এটা কিনলাম এটা ভালো হলো না। এতে হয় কি জানেন আপুরা, অনলাইনে বিজনেসের উপরে আমাদের আস্থাটা কমে যায়, আমাদের ফেথটা কমে যায়। এই যে না অনলাইন শপিং করি, অনলাইন শপিং এ মাঝে মাঝে আমরা ঠকে যাই, অনেক প্রবলেম হয়। দেখা যায় যে যেটা আমরা দেখাই ক্যামেরাতে সেইটা হাতে আমরা পাই না ঠিকঠাক মতো, কালার একটু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, কালারে দেখা যায় যে অনেক সময় অনেক ক্যামেরার রেজুলেশনের কারণে অনেক সময় দেখা যায় কালার একটু এদিক সেদিক। তারপর আমরা চেষ্টা করি, আমাদের এখান থেকে পার্সোনালি আমরা খুব চেষ্টা করি আপুদেরকে একদম একুরেট কালারটা দেখানোর এবং একুরেট কালারটা বোঝানোর, যে এইটা এই কালারটা। হয়তো বা মাঝে মাঝে একটু ক্যামেরার রেজুলেশনের কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি একদম সেম কালারটাই দেওয়ার, যাতে আপুরা যে কালারটা আমাদের কাছে চাইবে সেটাই যাতে আমরা প্রোভাইড করতে পারি। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে গিয়ে সবসময় আমরা কোয়ালিটি, ফ্যাশন এবং প্রাইস তিনোটাই আমাদের মাথায় রেখেই কিন্তু বিজনেসটা স্টার্ট করা, যাতে আমরা এভাবে করে দিতে পারি। তো যাই হোক আপুরা, যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন। যাচাই বাছাই করে কিনবেন আপুরা, যেটাই কিনেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। ভালো লাগবে সবসময় পেজটাকে ভিজিট করবেন, দেখবেন আমাদের কালেকশন গুলো এবং আমরা কি ধরনের জিনিস এখানে দিচ্ছি আপনাদের মাঝে। সামনেও কিন্তু অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট আমাদের সামনে আসছে, লঞ্চ হবে নতুন নতুন ড্রেস কালেকশন। এই জন্যই বললাম যে সবসময় পেজের মধ্যে ভিজিট করবেন। ভিজিট করলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের নতুন কালেকশন যে সামনে উঠবে সেগুলো আমরা আশা করি আপনারা যখন হাতে পাবেন অনেকটা প্লিজড হবেন এবং অনেকটা ভালো লাগবে। কারণ আপুদের ফ্যাশনেবল রাখার জন্যই কিন্তু আসলে আমাদের এই যাত্রা শুরু এবং এই যাত্রার উদ্দেশ্য, আমরা যদি বলি যাত্রার উদ্দেশ্য। তো এই ড্রেসগুলো হাতে পেতে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন। আমাদের সাথে আমার এই লাইভে যারা এখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই লাইভটি টাইমলাইনও একটু শেয়ার করে দিবেন আপুরা। হ্যাঁ, একটু টাইমলাইনও শেয়ার করে দিবেন। কথায় কিন্তু ভুল ত্রুটি থাকলে আপুরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ দেখা যায় যে অনেক সময় ভুল বলে ফেলি, বা অনেক সময় চেষ্টা করি আমি কিন্তু একটু ঠিকঠাক বলার, দেখা যায় একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটার জন্য আমি সরি বলছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।